অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেরেশানগ্রস্ত উম্মতের দুঃখ পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের বাংলার বিশেষ অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় ইসলামের আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস SMS-এর জবাব, কোরআনে পাক ও হাদিসে মুবারাকা এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিনদের বাণীসমূহ থেকে ও 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওজিফা আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরুদ পাক এর ফজিলত শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসলে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত বরকত, আমরা একবার পড়ব আল্লাহ আমাদের উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সব সময় সর্ব অবস্থায় বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সময় দীর্ঘায়ী না করে আমরা সরাসরি কলের দিকে যাই, দেখি আমাদেরকে কোন ইসলামী ভাই কোন পেরেশানি নিয়ে কোত্থেকে আমাদেরকে কল করেছেন। তো আসুন আমরা সর্বপ্রথম কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ আমরা SMS নিব ইনশাআল্লাহ। জি মদিনা, কল চালিয়ে নিন। আমার নাম মোহাম্মদ আয়াতুল সরকার, আমি ঋণগ্রস্ত, আমি রোহনের চিকিৎসক ভাই। আয়াতুল সরকার ভাই কল করেছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আরজ করার চেষ্টা করছি। জি পরবর্তী কল। শেরপুর থেকে রাকিব বলছিলাম। আমার স্ত্রী প্রায় সময় অসুস্থ থাকেন, শরীর হাত পা সবসময় গরম থাকে, শরীর ঝিমঝিম করে, মাথায় যন্ত্রণা, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার স্ত্রীর নাম আনিকা, আমার শাশুড়ির নাম লুৎফুন্নাহা খাতুন। রাকিব ভাই শেরপুর থেকে বলেছিলেন স্ত্রীর সমস্যার কথা, এর জন্য আপনি ইস্তেখারা করাতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার স্ত্রীর পেরেশানিকে আল্লাহ দূর করে দিক ইনশাআল্লাহ। আমরা ইস্তেখারা করছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ, আপনার জবাব চলে আসবে ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। জি নীলফামারী থেকে কল করেছেন, চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিক, আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় ভাই আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, আরজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি পরবর্তী কল। আমার নাম শাহিন, আমি কুমিল্লা থেকে বলছি। আমার মার 1 মাস যাবত ঘুম হয় না, ভয় পায় আর শান্তি লাগে না, মনের মধ্যে শান্তি লাগে, আমি চিকিৎসা চাই। শাহিন ভাই কুমিল্লা থেকে বলেছেন ইনার মায়ের 1 মাস ধরে ঘুম হচ্ছে না, ভয় পাচ্ছে। আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, অনুষ্ঠানে আমরা অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন, বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া, কুমিল্লা নূরপুর থেকে। আমার ছোট বোন নাম আছে স্মৃতি আক্তার। সমস্যা হচ্ছে ওর রাতে ঘুমায় না, আর পড়ালেখায় মনোযোগ নাই, আর খাবার দাবার খেতে পারে না। আমি সেভাবে করাতে চাই। মায়ের নাম রোকেয়া বেগম। আমাদের রুবেল ভাই কল করেছেন কুমিল্লা থেকে, এনার ছোট বোন
এর সমস্যার কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা ইস্তেখারা করে জানাচ্ছি ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের যারা কল করেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে, আপনাদের উত্তর দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ এখন উত্তর প্রদান করার চেষ্টা করব। তো আমাদেরকে বিশেষ করে আয়াতুল সরকার ভাই কল করেছিলেন। ইনি বলেছেন ইনি ঋণগ্রস্ততার মধ্যে আছেন। আল্লাহ আপনাকে আসানি করুক, আল্লাহ আপনার জন্য ভালো রাস্তা ব্যবস্থা করে দিক, আপনার ঋণ যেতে অতি দ্রুত আদায় করে দিতে পারেন। এর জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে আপনার সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেয়। তো প্রিয় ভাই, আয়াতুল সরকার ভাই সহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাকেও বলবো যারা ঋণের মধ্যে আছেন, আপনারা এই আমলটা চাইলে করতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা যদি আপনি করেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবে। আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি সকাল এবং সন্ধ্যায় আগে পরে দুরূদ শরীফ পড়ে আপনি দৈনিক 100 বার করে পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে রাস্তা বের করে দিবে ইনশাআল্লাহ। আপনার ঋণ আদায় করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে বিশেষ করে কল করেছিলেন নীলফামারী জেলা থেকে। ইনি বলছেন এনার চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুন। প্রিয় ইসলামীরা, যাদেরই চাকরি হয় না, পেরেশানিতে আছেন, সবার কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা এই আমলটি করতে পারেন। দৈনিক 112 বার লাগাতার 7 দিন পর্যন্ত করবেন এই আমলটি কি? ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওজিফাটি আপনি দৈনিক 112 বার পাঠ করবেন। একটানা 7 দিন পর্যন্ত আমল করতে থাকেন। চাকরির জন্য অ্যাপ্লাইও করেন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ দেখবেন আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসানি দান করুক। বিশেষ করে আরেকটি অনুরোধ থাকবে, যদি যাদের চাকরি হচ্ছে না, নীলফামারীতে আলহামদুলিল্লাহ এখানে দাওয়াত ইসলামী আছে, যেখানে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়। ইজতিমাতে যান, পারলে সবাইকে বলবো যারা পেরেশানিতে আছেন, আপনারা মাত্র 3 দিন আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য 3 দিন মাদানী কাফেলার নিয়ত করে মাদানী কাফেলা করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন শাহিন ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। ইনি বলেছেন এনার মায়ের 1 মাস ধরে ঘুম হচ্ছে না এবং ভয়ও পাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে আসানি করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, যারাই এরকম ভয় পায়, বিশেষ করে রাত্রেবেলা ঘুমানোর জন্য গেলে ঘুম হচ্ছে না ভয়ের কারণে, তো সকলের জন্য একটি বিশেষ ওয়াজিফা বলবো। তার আগে বলবো, যেহেতু ইনি বলেছেন যে এনার মায়ের ঘুম হচ্ছে না, তো যে সকল রুগীদের ঘুম হয় না বিশেষ করে, তো আপনি আপনার মায়ের পাশে বসে এই ওয়াজিফাটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এর উপকার আপনার মা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এভাবে যারাই পেরেশানিতে আছেন, ঘুম হচ্ছে না রাত্রে, বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো পেরেশানির কারণে, মাথার মধ্যে অন্য কোনো টেনশন আছে, তো আপনি যার হচ্ছে না ঘুম, তো ওনার পাশে যিনি থাকবে, উনি যদি এই ওয়াজিফাটা করে ইনশাআল্লাহ, এই ওয়াজিফার বরকতে দেখবেন ইনশাআল্লাহ ওনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর যেহেতু বলছেন ভয় পায় রাত্রেবেলা, তো যারাই রাত্রেবেলা ভয় পায় বা বিভিন্ন স্বপ্ন দেখে, খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তো তাদের জন্য বিশেষ করে একটি আমল হচ্ছে, আপনি বিশেষ করে যারা এরকম ভয়ের কথা বলেছেন, আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে যে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু দৈনিক 21 বার পাঠ করে নিন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যদি কারো ভয় স্বপ্ন দেখার বা এমনি ভয় আসে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ ভয় থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আমাদেরকে অনেকেই ইস্তেখারার জন্য কল করেছিলেন, তো আলহামদুলিল্লাহ আপনাদের ইস্তেখারা করা হয়েছে। তো বিশেষ করে আমাদেরকে রাকিব ভাই শেরপুর থেকে বলেছিলেন, এনার স্ত্রী প্রায় অসুস্থ থাকে, মাথায় সবসময় জিম করে, তো এর জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন। তো প্রিয় ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে। তো ইস্তেখারার মধ্যে কেউ কোনো কিছু করেছেন বা কোনো জিনের কোনো আসর এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি অসুস্থতার দিকেই সারা। তো আল্লাহ তাআলা সুস্থতা দান করুক।
তো প্রিয় ভাই, আপনার স্ত্রীর জন্য যেহেতু প্রায় সময় অসুস্থ থাকে, এই অসুস্থতা লেগেই থাকে, একটি আমল বিশেষ করে বলবো, তা হচ্ছে আপনার স্ত্রীর দৈনিক ইয়া মুআখিরু এই ওজিফাটি দৈনিক 100 বার পাঠ করবে, আগে পরে দুরূদ শরীফ পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো স্থায়ী অসুস্থ যেটা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ চলে যাবে। মাথা ব্যথা হোক, বিভিন্ন শরীরের ব্যথা হোক, ইনশাআল্লাহ এটার উপর আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমাদেরকে আরেকজন কল করেছেন, রুবেল ভাই কুমিল্লা থেকে। ইনি বলেছেন এনার ছোট বোন রাত্রে ঘুম হয় না, পড়ালেখায় মনোযোগও নেই, পড়ালেখা করতে চাচ্ছে না, খাবারও খেতে চায় না। তো আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, আপনার বোনের পেরেশানিকে দূর করে দিক। তো আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আপনার ইস্তেখারা আপনার বোনের করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ইস্তেখারার মধ্যে ওইরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, ভালোর দিকে ইশারা আসছে। কোনো সমস্যা আপনার বোনের যে কোনো জিন বা ইত্যাদির কোনো সমস্যা নেই। তো আপনি একটি কাজ করতে পারেন, আপনার বোনের যদি রাত্রেবেলা ঘুম না হয় যাদের, তো বিশেষ করে যদি আপনার বোন ওরকম বুঝ শক্তি থাকে, আরও যারা আছেন যাদের ঘুম হয় না রাত্রেবেলা, বিশেষ করে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে তাসবিহে ফাতেমা। ইনশাআল্লাহ তাসবিহে ফাতেমা পড়েন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সঠিক সময়ে ঘুমও চলে আসবে ইনশাআল্লাহ। ঘুমের যে পেরেশানি এটা আর থাকবে না। তাসবিহে ফাতেমা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহে ফাতেমা পাঠ করুন, ইনশাআল্লাহ রাত্রিবেলা আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থ হবে। আর বিশেষ করে যেহেতু আপনি আপনার ছোটো বোন বলেছেন, হতে পারে হয়তো নাবালিক, আপনি তো বয়সের কথা বলেন নাই, তো যদি নাবালিক কোনো ছোট্ট শিশু কোনোভাবে আপনাদের কোনো মা বাবার সন্তান যদি কষ্ট দেয়, বা কোনো ছোট ভাই ছোট বোন তার বড় ভাই বোনকে কষ্ট দেয়, ঘরের মধ্যে পেরেশানি থেকে ছোট বাচ্চাকে নিয়ে, তো মা বাবাকে বিশেষভাবে একটি আমল মা বাবার জন্য, কোরআনি আমল, এটা হচ্ছে আপনি দৈনিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে কোরআনের এই আয়াতটি আছে, এই কোরআনের আয়াতটি অধিক হারে পাঠ করে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার সন্তানের যে পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা আপনাদেরকে বলে যায় যে আলহামদুলিল্লাহ আপনারা যারা দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে, ইস্তেখারা বিভাগ থেকে আপনারা যারা ইস্তেখারা করিয়ে থাকেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা, অনেকে আমাদেরকে কল করেছেন, তার পাশাপাশি অনেকে আমাদেরকে মেসেজও করেছেন। তো আসুন আমরা সময় দীর্ঘায়ী না করে, যেহেতু আমরা কিছু কল নিয়েছি, সাথে সাথে আমরা কিছু SMS-ও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখি আমরা কে কোন জায়গা থেকে কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। তো সর্বপ্রথম বললেন সালাম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। উনি বললেন মদিনা সন্তান বেশি দুষ্টামি করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, যিনি আমাদেরকে বলেছেন আপনার সন্তান বেশি দুষ্টামি করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। প্রিয় ইসলামী ভাইরা, যাদের এই সন্তান এরকম আছে যে দুষ্টামি করে, পড়ালেখা করতে চায় না, তো তাদের জন্য বিশেষ একটি আমল, তা হচ্ছে আপনার সন্তানকে প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠার পূর্বে আপনার সন্তানের কপালের মধ্যে হাত রেখে আপনি আগে পরে দুরূদ শরীফ পড়ে ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ দুষ্টামিও ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমার আম্মুর অসুস্থতা লেগেই থাকে, তার জন্য ইস্তেখারা করতে চাই। তো ইনি মায়ের নামও দিয়েছেন, ইনার নানুর নামও দিয়েছেন। তো জি ইনশাআল্লাহ আপনি সঙ্গেই থাকুন, আমরা আরজ করছি। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ইনার মামার নাম বললেন যে আমার মামা একজন প্রবাসী, কিন্তু যেই কাজেই যাই না কেন সফলতা পাই না, তো এই জন্য আমি ইস্তেখারা করাতে চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারা করে আপনার রেজাল্ট আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠানের মধ্যে আরজ করার চেষ্টা করব।
তার পাশাপাশি আরেকজন আমাদেরকে কল করে SMS করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মিদুল হাসান, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি চাকরি বা জব আমার থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আপনার আসানি দান করুক। প্রিয় ভাই, আপনি যেহেতু বলেছেন যে আপনার রুহানি চিকিৎসার জন্য, তো যাদেরই চাকরি থাকে না বা চাকরির মধ্যে স্থায়িত্ব পান না, তাদের জন্য একটি বিশেষ আমল আছে কোরআনি। তা হচ্ছে কি, কোরআনে পাকের বিশেষ আমল, তা হচ্ছে সূরাতুত তাওবার শেষ আয়াত, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতে মুবারকা দৈনিক সকালে সন্ধ্যায় 7 বার পাঠ করে থাকুন। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ দেখবেন চাকরির মধ্যে, আপনার কাজের মধ্যে মন লাগবে, কাজের মধ্যে স্থায়িত্ব পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি জারি রাখুন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বেরা আরেকজন আমাদেরকে বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। ওনার নাম বললেন ইসলামী বোন, বললেন যে 2 থেকে 3 মাস হলেই বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আপনার পেরেশানিকে আল্লাহ দূর করে দিক। ইস্তেখারা করাতে চেয়েছেন, রুহানি চিকিৎসাও চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা আরজ করছি আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় ইসলামী ভাইরা, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো আসুন ইস্তেখারার রেজাল্ট আপনাদেরকে বলি। বিশেষ করে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে একজন ইসলামী ভাই, ওনার আম্মুর কথা, যে তার অসুস্থতা লেগেই থাকে, তার জন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। তো আপনার ইস্তেখারা আপনার আম্মুর জন্য করা হয়েছে প্রিয় ভাই। তো দেখেন আপনার আম্মুর উপরে ওইরকম কোনো জিন বা বদ নজর এরকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অসুস্থতার দিকে ইশারা আসছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনি ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন, চিকিৎসা প্রদান করুন মাকে ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে। তার পাশাপাশি একটি আমল, যেহেতু অসুস্থতা লেগেই থাকে, তো সেজন্য আপনি আপনার আম্মুকে ইয়া সালামু আগে পরে দুরূদ শরীফ পড়ে 112 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার আম্মুকে দৈনিক এটা খাওয়ানোর অভ্যাস করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার আম্মু অতি দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে SMS করেছিলেন যে ইনার মামা, ইসলাম ভাই বলেছেন যে ইনার মামার বিদেশে আছে, কিন্তু যে কোনো জায়গায় যায় কোনো কাজের মধ্যে সফলতা পাচ্ছে না কাজে। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনি ইস্তেখারা করতে বলেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা আপনার মামার ইস্তেখারা করে নিয়েছি। তো প্রিয় ভাই, আপনার মামার উপর ওরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, তবে সময়ের পরীক্ষার দিকে ইশারা। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো বিশেষ করে যেহেতু কাজের মধ্যে বরকত পাচ্ছে না বা বারবার কাজের মধ্যে সফলতা পাচ্ছে না, এই জন্য বিশেষ একটি আমল আরজ করব। আমল হচ্ছে, আপনি দৈনিক ঘুম থেকে উঠে সাধারণভাবে মুখ ধুয়ে আপনি ইয়া মুকতাদিরু 20 বার পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি সাহায্য আপনার উপর থাকবে যে এই আমলটা করবে। তো যেহেতু আল্লাহ তাআলা যার উপর স্পেশালি সাহায্য যার উপরে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ এনার উপর অবশ্যই এনার চাকরির মধ্যে, কাজের মধ্যে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে বলেছিলেন যে আরেকজন ইসলামী বোন, যে ইনি ইস্তেখারা করাতে চেয়েছিলেন। সমস্যা হচ্ছে ওনার বাচ্চা 2-3 মাস হলে পেটের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে আল্লাহ দূর করে দিক, দোয়া করি আল্লাহ আপনার পেরেশানি আসানি করুক। তো যাদেরই এরকম সমস্যা আছে, বাচ্চার সমস্যার কথা বলেছেন, এরকম সমস্যা যদি কারো থেকে থাকে যে বাচ্চা আসে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তো বিশেষ করে আপনাদেরকে আরজ করব, আপনাদের শহরে ইসলামী বোন যারা আছেন, আপনার কোনো মুহরিমের মাধ্যমে যেখানে থাকেন ওইখান থেকে আপনার শহরে যেখানে আমাদের দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজিদিমা হয়, ইজিদিমাতে পাঠান। ইনশাআল্লাহ ইজিদিমার পরে আল্লাহ তাআলা চাইতে দেখবেন ইনশাআল্লাহ তাবিজাতের বস্তা লাগানো হয়, রুহানি চিকিৎসা স্টোর লাগানো হয়, ওইখানে তাবিজাত দেওয়া হয়। তো ওইখানে বিশেষ করে যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় গর্ভের মধ্যে, তাদের জন্য আলহামদুলিল্লাহ স্পেশালি তাবিজ দেওয়া হয় হিফাজতের জন্য। তো ইনশাআল্লাহ ওই তাবিজ ব্যবহার করেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এই সমস্যার মধ্যে আপনি পড়বেন না ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে, যখন আপনার গর্ভ ইসলামী বোনদের শুরু হয়ে যাবে, ইসলামী বোনরা তো বুঝতে পারবেন
যেদিন থেকে আপনার গর্ভের দিন শুরু হবে ওই দিন থেকে একটানা লাগাতার 40 দিন এই আমলটা করবেন। আমলটা আপনি 1100 বার এই আমলটা করবেন দৈনিক 40 দিন পর্যন্ত। আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় বা বাচ্চার সমস্যা হয়ে যায় ইনশাল্লাহ আসানি করবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তো আমলটি হচ্ছে কি, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ যাদের যে সমস্যার কথা বলেছেন আপনি, ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে আসানি দান করুক। আল্লাহ তাআলা যারা আমাদেরকে মেসেজ করেছেন সকলের সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামের আসুন আমরা বিশেষ করে কলের দিকে যাই, দেখি কোন ইসলামী ভাই কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছি, আমার নাম মাহিন। আমার খালামুন ওনার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আমার মাহিন ভাই কল করেছেন গাজীপুর থেকে, এনার আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার আঙ্কেলকে অতি দ্রুত আপনাদের বাসায় ফিরিয়ে দিক দোয়া করি। প্রিয় ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা আরজ করছি ইনশাল্লাহ। জি, মোহাম্মদ সাইফুল ইসলাম, ময়মনসিংহ জেলা। সমস্যা, আমার ছেলে নাম হচ্ছে আবরার। ঘুমানোর আগে অনেক ভয় পায় এবং রাত্রে ঘুমের ভিতরে হঠাৎ করে জেগে যায়, কোথাও বসে যায়। ওনার জন্য রোহানি চিকিৎসা। আল্লাহ তাআলা সাইফুল ভাই আমাদেরকে কল করেছেন, আপনাকে আসানি দান করুক। ময়মনসিংহ জেলা থেকে ছেলের ঘুমানোর আগে ভয় পায়, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ। সাইফুল ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চিকিৎসা আরজ করছি, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। জি, শহীদুল ইসলাম, ফুলবাড়ি, কুড়িগ্রাম। আমার স্ত্রীর সমস্যা, আগে ভালো মানুষ ছিল, 4-5 বছর হয়ে গেছে আমি চিকিৎসা করতেছি, মানসিক রোগীদের মতো করে মেজাজ খারাপ থাকে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ঝগড়াঝাটি করে, রোগী তাতে গেলে আর মাথা গরম হয়ে যায়, সবসময় রাগ থাকে শরীরের মধ্যে। ওনাকে কেউ কিছু করেছে কিনা এর জন্য স্ত্রী খারাপ করতে চাই। আমার স্ত্রীর নাম আমেনা বেগম, আমার শাশুড়ির নাম বিবিজন। আমাদেরকে কল করেছেন শহীদুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে, এনার স্ত্রীর সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। ইস্তেখারার জন্য বলেছেন। প্রিয় ভাই আমাদের সঙ্গে থাকুন, আপনার স্ত্রীর আমরা ইস্তেখারার জবাব ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। হাসান, বরিশাল থেকে। আমার ওয়াইফের গালে মেস্তা, এটার জন্য রোহানি চিকিৎসা চাই। হাসান ভাই আমাদেরকে বরিশাল থেকে বলেছেন এনার স্ত্রীর সমস্যার কথা। আল্লাহ তাআলা আসানি দান করুক। দোয়া করি আল্লাহ আপনার সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গাজীপুর থেকে মাহিন ভাই ইনি কল করেছিলেন, এনার আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছিলেন। প্রিয় ভাই আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনাদের ঘরের মধ্যে, আপনার খালার ঘরের মধ্যে যে সমস্যা হচ্ছে এটা আল্লাহ আসানি করুক। তো যাদেরই এরকম হয়, ঘর থেকে কোনো ব্যক্তি হোক, বাচ্চা বা মুরব্বী, যে কোনো মানুষ যদি হারিয়ে যায়, আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো সন্ধান পাচ্ছেন না, বা বিদেশের বাড়িতেও চলে গেছে, আপনাকে কল করছে না, আর অনেক দিন ধরে লাপাত্তা আছে, কোনো এর খবর পাচ্ছেন না, এখন অনেক পেরেশানিতে আছেন। তো সকলের জন্য একটি ওজিফা আরজ করব, সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনি, আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তা হচ্ছে আপনি বড় একটি কাগজ নেন, নিয়ে ওই কাগজের 4 কোণায় আপনি 4 বার ইয়া হাক্কু এটা লিখে, যদি সম্ভব হয় মাঝরাতে, যদি মাঝরাতে না পারেন তাহলে যে কোনো এক সময় আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে 2 হাতের মাঝখানে আপনি কাগজটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হারানো ব্যক্তির জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ হারানোর ব্যক্তির সন্ধান পেয়ে যাবেন। আল্লাহ তাআলা চাইলে আপনার বাড়িতে চলে আসবে, যদি বাড়িতে নাও আসে আপনি সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কয়দিন পর্যন্ত আমল করবেন বলে দিচ্ছি। এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না বা ঘরে ফিরে আসা নাই, ততদিন পর্যন্ত আমলটা করতে থাকেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ
আপনার পেরেশানি যেটা বলেছেন যে পাচ্ছেন না খুঁজে, ইনশাআল্লাহ আপনার আঙ্কেলকে খুঁজে পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে সাইফুল ইসলাম ভাই ময়মনসিংহ জেলা থেকে বলেছেন যে ছেলে ঘুমানোর আগে ভয় পায়। আল্লাহ তাআলা আপনার ছেলের পেরেশানিকে দূর করে দিক। আপনার যে বিশেষ করে ভয়ের কথা বলেছেন, প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে অনেকেই আছেন যারা রাত্রেবেলা বা যে কোনো সময় আপনি ভয় পান, ভয়ে পাওয়ার অভ্যাস আছে। তো আপনার বাচ্চা আশা করি যদি ওইরকম বড় থাকে যে পড়তে পারবে, আর যেহেতু এটা বড় না, একটি ওয়াজিফা দিচ্ছি, ওয়াজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ। যারা একাকিত্বভাবে ভয় পায় বা যে কোনো সময় বেশি ভয় পায়, ভয়ের যে সমস্যা আছে যাদের, সবাই আমলটা করতে পারবেন। এটা হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু। আপনি যিনি ভয় পাবে উনি একাকী অবস্থায় যখন কোনো নির্জন অবস্থায় থাকবে তখন 1001 একবার এই ওজিফাটি ইয়া ওয়াহিদু পাঠ করলে ইনশাআল্লাহ অন্তর থেকে যাদের ভয় আছে, ভয়ের সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং বিশেষ করে যেহেতু বলেছেন আপনার ছেলে প্রায় সময় ঘুম থেকে উঠে যায়, তো আরজ করব সম্ভব হলে ছেলেকেও উজু করিয়ে পবিত্র করিয়ে ইনশাআল্লাহ ঘুমানোর জন্য নিয়ে যান। প্লাস ঘুমানোর আগে আপনি বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস এগুলো পাঠ করে বাচ্চাদের জন্য বিশেষ করে আপনি যখন ফুঁক দিবেন, এনার উপর দম করাবেন, ইনশাআল্লাহ রাত্রেবেলা বিভিন্ন ভয় বা ঘুম না হওয়ার যে পেরেশানি বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে হাসান ভাই বরিশাল থেকে বলেছিলেন যে এনার স্ত্রীর গালের মধ্যে মেস্তা সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো যাদেরই মুখের মধ্যে বরণ বা বিভিন্ন বিচি বা কোনো কিছু উঠেছে আপনার মুখের মধ্যে, তো তাদের জন্য বিশেষ করে অনেকের আছে অনেক বরণ মুখের মধ্যে কিন্তু ভালো হচ্ছে না, অনেক ওষুধ খাচ্ছেন, তো আপনাদের জন্য বিশেষ এই ওয়াজিফাটি আপনি আমল করতে পারেন। তা হচ্ছে আগে পরে দরুদ শরীফ পরে ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করে হাতের মধ্যে আপনি ফুঁক দিয়ে দম করিয়ে আপনি পুরো মুখ মালিশ করুন। আল্লাহ তাআলা চাইতো এই আমলটা জারি রাখেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনার যে আপনি আপনার স্ত্রীর ব্যস্তার সমস্যার কথা বলেছেন, আরও যারা এই সমস্যার মধ্যে আছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন আমাদেরকে কল করেছিলেন বিশেষ করে ইস্তেখারার জন্য, শহীদুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে। ইনি বলেছিলেন ইনার স্ত্রী আগে ভালো ছিল, এখন একটু মানসিকভাবে সমস্যা বলেছিলেন। আল্লাহ তাআলা আপনার এই পেরেশানিকে দূর করে দিক। তো প্রিয় শহীদুল ইসলাম ভাই, আপনার স্ত্রীরা ইস্তেখারা করা হয়েছে, তো ইস্তেখারার মধ্যে আমরা দেখতেছি যে এখানে কোনো খারাপ জিন বা বদ জিন তার উপরে ভর করেছে এরকম কোনো কিছু না। এখানে আলহামদুলিল্লাহ ওইরকম কোনো সমস্যা না। এখানে দেখা যাচ্ছে যে অসুস্থতার দিকে ইশারা। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনি ভালো একজন মানসিক ডাক্তার এর সাথে পরামর্শ করেন, ওষুধ স্ত্রীর জন্য গ্রহণ করেন, চিকিৎসা গ্রহণ করেন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, যারাই এরকম মানসিক রোগের মধ্যে আক্রান্ত আছেন, তো তাদেরকে বিশেষভাবে বলবো আপনি আপনার স্ত্রীর জন্য আপনি নিজেও করতে পারেন প্রিয় ভাই, অথবা যিনি মানসিক সবসময় না মাঝে মধ্যে মানসিক রোগে হয় ওনার জন্য হচ্ছে যে আপনি দৈনিক এই দোয়াটি পাঠ করুন। তা হচ্ছে ইয়া মুআখিরু 100 বার আগে পরে দুরূদ শরীফ পাঠ করে এটা পাঠ করার অভ্যাস করুন। বিশেষ করে যাদের মানসিক সমস্যা আছে, বিভিন্ন পেরেশানির, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আর বিশেষ করে আরজ করব, অনেকেই আমাদেরকে কল করেছেন বিভিন্ন পেরেশানির জন্য। তো দেখেন, যারাই আমাদেরকে কল করেছেন আপনাদেরকে একটি কথা বলতে চাই, তা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের এই অনুষ্ঠান থেকে বিভিন্ন চিকিৎসা পেয়েছেন। তবে বলবো যে আলহামদুলিল্লাহ আপনি যেখানে যে এলাকাতে আছেন, বিশেষ করে আমার হাসান ভাই বরিশাল থেকে বলেছিলেন যে এনার স্ত্রীর সমস্যা, এবং আমাদের শাহিদুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে বলেছিলেন। তো যেখান থেকে বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন বাংলাদেশের শহরে আমাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত পাড়া ইজিতিমা অনুষ্ঠিত হয়। তো আপনি এশারের নামাজের পর আপনার শহরের যে ইজিতিমা হয় ওই ইজিতিমাতে আপনি অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ ওইখানে যদি তাবিজাত দেওয়া হয় তো আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতও গ্রহণ করতে পারেন বিভিন্ন পেরেশানির জন্য। আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো সবাইকে বলবো
আপনারা তাবিজাতও গ্রহণ করেন, পাশাপাশি আমলও করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো সুস্থতা লাভ হবে। আল্লাহ তাআলা সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনেকেই কল নিয়েছি, কিছু এখন আমরা মেসেজ পড়ব, দেখি কে কোত্থেকে আমাদেরকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। ইনশাআল্লাহ ওইভাবে আমরা চিকিৎসা দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বললেন একজন ইসলামী বোন যে আমার ছেলের নাম হচ্ছে সিফাত, সে কারো কথাও শোনে না, লেখাপড়া করতে চায় না, অমনোযোগী, ইস্তেখারা করতে চাই, রোহানি চিকিৎসাও চাই। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইস্তেখারা জবাব আমরা ইনশাআল্লাহ প্রদান করব। তারপর বললেন আরেকজন ইসলামী ভাই যে আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ তাআলা আপনাকে, বেলাল ভাই আমাদেরকে বলেছেন আপনাকে আল্লাহ সুস্থতা দান করুক। তো যিনি শুকিয়ে যাচ্ছেন বা আপনার অসুস্থ শরীরের মধ্যে, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। আপনি একটি আমল করতে পারেন, তা হচ্ছে আপনি দৈনিক একবার করে এই আমলটি করতে পারেন। ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি আপনি চাইলে করতে পারেন। ইয়া মুমিনু 115 বার পাঠ করে নিজের উপরে ফুঁক দিন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনি যে সমস্যার কথা বলেছেন, আপনার পেরেশানির কথা, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আপনার পেরেশানি, অসুস্থতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তারপর আরেকজন আমাদেরকে SMS করেছেন, প্রথমে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন আমার মায়ের পায়ের হাড় ফেটে গেছে, সেই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মায়ের হাড়কে দ্রুত সুস্থতা দান করে দোয়া করি। তো প্রথমে বলবো যে এর জন্য আপনি কোরআনে পাকের একটি আয়াত আছে, এই আয়াতটি পড়ে ফুঁক দিন, মালিশ করুন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটি পড়ে আপনি কি করতে পারেন, ইনশাআল্লাহ ফুঁক দিতে পারেন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, তো ইস্তেখারা আলহামদুলিল্লাহ আমরা করেছি। তো আপনার ছেলের কোনো সমস্যা পাওয়া যায়নি, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে। তো যেহেতু পড়ার মধ্যে অমনোযোগী আছে, এর জন্য একটি বিশেষ ওয়াজিফা বলবো। ওয়াজিফাটি হচ্ছে যাদেরই সন্তান পড়ালেখা করতে চায় না, আপনারা এই ওয়াজিফাটি করতে পারেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, দৈনিক 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে দৈনিক 5 বার করে আপনার সন্তানকে খাইয়ে দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান পড়ার মধ্যে দিল লেগে যাবে, মনোযোগ দিবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী মেয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক কিন্তু আপনাদের SMS-ও নিলাম, কলও নিয়েছি, কিন্তু এতক্ষণ থাকার পরও কি করব, আমাদের ঘড়ির সময় শেষ, আমরা আর সামনের দিকে আগাতে পারছি না। তো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হতে পারে অনেকের কল SMS রয়ে গিয়েছে, আমরা পড়তে পারি নাই, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি ইনশাআল্লাহ সামনে আবার যখন আমরা অনুষ্ঠান নিয়ে হাজির হব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের কল SMS পড়ার চেষ্টা করব, কলও নেওয়ার চেষ্টা করব। যারা আমাদের জন্য অনেকে দোয়ার জন্য বলেছেন যে আসুন আমরা যেহেতু সবার জন্য দোয়া করে থাকি, সংক্ষিপ্ত দোয়া করে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। তার আগে সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন, আর সব সময় মাদানী চ্যানেল বাংলার সাথে আপনার সময়কে অতিবাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বি মুস্তাফা, আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে তুমি মুক্তি দান করো মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের এই রুহানি চিকিৎসা ইস্তেখারার মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মধ্যে যারা আমাদের সাথে হাত তুলেছেন, যারা যেখান থেকে বিভিন্ন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন, আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দাও। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পূর্ণভূমি মাতৃভূমি বাংলার জমিনকে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলখুসুস আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের নেক হায়াত দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো